আসসালামাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি, কারণ আমাদের এলাকার সবাই অনেক বেশি ভালো আছে। তার কারণ এই যে আমাদের রাস্তা, মূলত এই রাস্তা এত খারাপ ছিল আগে, আজ থেকে তাও 4-5 মাস আগে, 4-5 মাস কি, এই যে ইট বিছানোর আগেও এত খারাপ ছিল। এই রাস্তা দিয়ে চলাফেরা অনেক কষ্ট হইতো, মানুষ চলাফেরা করতে পারতাম না। একদিন বৃষ্টি হইলে অনেক দিন পর্যন্ত, 3-4 দিন পর্যন্ত চলাফেরা করা যেত না। তো আজকে এখন এই রাস্তার কাজ চলতেছে। আশা করি অনেক তাড়াতাড়ি এই রাস্তার কাজ শেষ হয়ে যাবে। আর এই যে এই জায়গা ইট ভাঙতেছে। আমি ভাবছিলাম যে ইট ভাঙতেছে অনেক টাইম লাগবে মানে পুরা রাস্তা দিয়ে বিছাইতে, কিন্তু এখন দেখি টাইম বেশি লাগেনি। একদিন আগে দেখছিলাম একরকম, তারপরের দিন গিয়ে দেখি মানে আরেক রকম, একদম পুরা করে ফেলছে, বিছাই ফেলছে সব ইট। অনেক দ্রুত কাজ করতেছে। আর আমি এখন যাইতেছি স্কুলে, যার কারণে আশেপাশে কুয়াশা, চারদিক দিয়ে কুয়াশা দেখা যাইতেছে। আর এই রাস্তার কাজ অনেক দ্রুত চলছে। মূলত এই রাস্তার কাজ চলতো না। এই রাস্তার কাজ হওয়ার কারণ হইতেছিল আমাদের এই রাস্তা দিয়ে পিছনে এইদিকে যাওয়ার সময় অনেক দূর যাওয়ার পরে ওই পিছে নদী আছে, তাও 1 কিলো পরে নদী আছে। ওই নদীর ওই জায়গা চর পড়ছিল অনেক বড়। ওই চরে হচ্ছে আর্মিরা করছিল, কি বলো এটারে, ক্যাম্প বা ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করছিল। অনেক ডক্টর ইউনূস আসছিল আমাদের ওই জায়গা, যার কারণে এই রাস্তাটা এখন এই খুব দ্রুত কাজ চলছে। আর্মিরা প্রায় এসে দেখে যে এই রাস্তার কাজ চলতেছে কিনা, তার জন্য এই রাস্তার কাজ চলছে। তাছাড়া এই রাস্তা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তাও এই চরের মানুষের জন্য এই রাস্তাটা হওয়া খুব জরুরি ছিল। আর যদি আর্মিরা না আসতো এই রাস্তার কাজ হইতো না। তো আমাদের সৌভাগ্য যে আর্মিরা আসছিল এই জায়গা, এসে ট্রেনিং করছে। আর ডক্টর ইউনূস আসছিল। অনেকে বলতে পারেন ডক্টর ইউনূস কি রাস্তা দিয়ে আসছে নাকি, যে রাস্তা পাকা করছে না। ডক্টর ইউনূস রাস্তা দিয়ে আসে নাই, তবে আপনার দিয়ে আসছে, এলো হেলিকপ্টার দিয়ে আসছে। কিন্তু এই রাস্তা দিয়ে তো মানে আর্মিরা যাওয়া আসা করছে অনেক, ওই আর্মিরা খারাপ রাস্তা দিয়ে যাওয়া আসা করবে না, তার কারণে এই রাস্তাটা পাকা করার ব্যবস্থা করছে। এই রাস্তা আগে অনেক নিচু ছিল, যার কারণে এই রাস্তা দিয়ে পানি উঠে যেত। আগে যদি বর্ষা হইতো পানি উঠে যেত, কিন্তু এখন আর ওইরকম সিস্টেম নেই। এখন অনেক সুন্দর করে করছে এই রাস্তাটা। যাই হোক, ভালো লাগতেছে এখন। আর কষ্ট করে স্কুলে যেতে হবে না, প্রতিদিন অটোতে করে যেতে পারবো। এখন অটো চলে এই রাস্তা দিয়ে, কিন্তু এখন অটোতে উঠলে অনেক ঝাঁকি লাগে, তার জন্য উঠি না। তো রাস্তা আশা করি খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হবে, তারপরে অটো দিয়ে যাওয়া আশা করব। আর অটো দিয়ে যাওয়া আশা করা এটা তো বাধ্যতামূলক না। আপনার যদি রাস্তা যদি ভালো থাকে তাহলে হেঁটে যাইতেই ভালো লাগে বেশি, তবে আমরা অটোতে যাব। আর সামনে আমার বন্ধু আসতেছে, যার কারণে বন্ধু এরকম করতেছে। কি বন্ধু, ভালো আছো? আমার কাকা আসতেছে। কাকা কেমন আছো? ভালো আছো? তোমার মানে এই অবস্থা কে? কয় ক্লাস করবা? সব। ও, আমরা স্কুলে যাচ্ছি। আমাদের আগে এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া অনেক মানে টাফ ব্যাপার হয়ে যেত, অনেক বালি মানে অনেক ধুলা হইতো, যার কারণে আমরা যাইতে পারতাম না, অনেক কষ্ট হইতো। তো এখন ওই কষ্টগুলা সব দূর হয়ে যাবে, রাস্তা পাকা হইতেছে। আশা করি অনেক দ্রুত রাস্তা পাকা হয়ে যাবে। বন্ধু, রাস্তা পাকা হওয়ার কারণ কি কত? রাস্তা পাকা হইতেছে কে?
কার জন্য হয়েছে এই রাস্তা পাকাটা? কার জন্য এখন আর্মিরা আসছিল। আর্মিরা তো আসছিল, আরো ডাকে বড় বড় অফিসার আসছিল দেখে, তার জন্য পাকা, তার কারণে পাকা হয়েছে। না তা নইলে আমাদের তো রাস্তা পাকা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ক্যান্টনমেন্ট হয়েছিল, আর্মিরা আসছিল, তার কারণে রাস্তাটা পাকা হয়েছে। আমাদের সৌভাগ্য যে ওনারা আসছিল না। প্রতি বছর এই বছরেই মনে হয় ওনারা এই জায়গায় আসবো, তাই না? হ্যাঁ প্রতি বছর প্রতি বছরে শীত মহড়া করতে আসবো। ওইটার শীত মহড়া বলে আমি ভুলে গেছিলাম। ওইবার ভিডিও করতে পারিনি আমি শীত মহড়া, আমি মানিকগঞ্জ ছিলাম তো। তো সামনেবার ভিডিও করে দেখাবো আপনাদের। চলো এখন স্কুলে যাওয়া যাক। আর একটু আগে আর্মিরা গেল গাড়ি নিয়ে, রাস্তার কাজ কত দূর হয়েছে তা দেখার জন্য। ওই টাইমে আমি আর্মিদের ভিডিও করতেছিলাম। ভিডিও করার সময় ওই আর্মিরা একজন লোক আমার ডাক দিয়ে বললো যে এদিকে আসো। তারপরে আমি গেলাম, বললো যে ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। বললো যে পারমিশন নিছো? আমি বললাম না। কয় ভিডিও ডিলিট করো। তার জন্য ভিডিও ডিলিট করে ফেললাম, তার জন্য ওই ভিডিওটা দেখাতে পারলাম না। যাওয়ার সময় আমি গেছিলাম সকালের 9:30টার দিকে স্কুলে গেছিলাম। আর এখন বাড়ি যেতেছি। এখন স্কুল ছুটে গেছে। এখন কয়টা বাজে দেখতো? কয়টা বাজে? হ্যাঁ দেখ, 1:13 বাজে। এটা আমার বন্ধুদের মুখ দেখা যাইতেছে না, তার কারণ সূর্য একদম আমার মানে ক্যামেরা মানে সূর্যের একবারে বিপরীত দিকে, টার্গেট একবারে বিপরীত দিকে আছে, তার কারণে দেখা যাইতেছে না। এখানে ঘুরে ধরস না কেন? এই যে মানে পরে দেখাবো ওই সামনে থেকে। এখন আপনাদের রাস্তা দেখে আসার সময় রাস্তার কাজ চলতেছে এরকম কিছু দেখাইছি। এখন রাস্তার কাজ আর একটু বেশি করে দেখাই। আসার সময় দেখছিলাম এই জায়গা দিয়ে বিছানো হয় নাই, কিন্তু এখন বিছানো হয়ে গেছে। কাজ খুব দ্রুত চলতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইডতে মনে হয় আমার বন্ধুর দেখা যাবে যে। আর এই যে আরেকজন বন্ধু। তাকাও, তোমরা কিছু তাকাও না কেন? তাহলে সাইড দে, রাস্তা দেখাইতে দে। এই যে রাস্তায় কাজ চলতেছে, পানি দিতেছে, যার কারণে পানি দিলে রাস্তা হবে। ইটগুলো শক্ত হওয়ার জন্য পানি দিতেছে, তাই না রে? আমরা উপর দিয়ে হাইটে দিতেছি, যার কারণে নিচ দিয়া হয়েছে কেদা। আমাদের স্কুল ছুটি হয় প্রতি 4টার সময়, 4টা বাজে না? এই রাস্তাগুলো সেই। আর আমার পিছে আরো 2টা বন্ধু রয়ে গেছে। এই যে আমার এই 2জন বন্ধু, এখন মুখ ভালোভাবে দেখা যাচ্ছে। ওর নাম হচ্ছে সুহাগ, নতুন ভর্তি হয়েছে। আর এই যে হলো পুরাতন, অনেক আয়ের দেয়। আর এই যে সামনে আরেকজন আছে, 2জন আছে আমার বন্ধু। এই 2জন মানে ওইরকম। এই যে একজন, আর আমার বন্ধু কো এই যে মামু। তোমার মামু হয়, আমার তো বন্ধু হয়। আমার বন্ধু, আমার এই বন্ধুটার নাম হচ্ছে জিহাদ, আর যে ওর নাম হচ্ছে মামুন। ওই যে কোনো একটা পিছেরটা। ও কোনো সময় ক্যামেরার সামনে আসতে যায় না, কিন্তু এখন আমি আর ফেস রিভিল করে দিচ্ছি। অনেক উপর লাল লাগতো। কেমন লাগলো? এটা ওর ফার্স্ট ফেস রিভিল হলো, ঠিক আছে? আমার বন্ধু বলতেছে রাস্তা হয়তো ডলছে। হ্যাঁ, রাস্তা এই জায়গায় ডলছে, না ডললে তো সমান হইতো না। এই যে সাইড দিয়ে ডলে নাই, কেমন আর এই সাইড দিয়ে সমান। কি হয়েছে? কিছু বলবো তুমি রাস্তার বিষয়ে? আমাদের ইউটিউবার ভাই সোহাগ, তুমি বলো রাস্তা করতেছে, তোমার অনুভূতি কি? রাস্তা নিয়ে তোমার কি মানে আগে যাইতে কেমন লাগতো আর এখন কেমন লাগে? আগে কেমন লাগতো, এখন কেমন লাগে তা জানি না। রাস্তা ভালো, একটা বাইক কিনবো সেটাই জানি। ও, একটা বাইক কিনবা? আমার বন্ধুর এরকম আশা আছে যে রাস্তায় যে কাজ চলতেছে, ইট বিছাইছে, এই রাস্তা দিয়ে যখন কাজ শেষ হয়ে যাবে ওই টাইমে এই রাস্তাটা কাজ শেষ হয়ে গেলে ও একটা বাইক কিনবে। তো বন্ধু কি বাইক কেনার ইচ্ছা আছে বলো? R15। বন্ধুরা R15 কেনার ইচ্ছা আছে, বাট আমার ইচ্ছা নাই। আমার আছে অন্য কিছু, এটা পরে জানানো দেবো। তারা একটু দেখাই যে রাস্তা তো